লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মাঠে নেমেছে দুই টাইগার ক্রিকেটার। তবে বিশ্বকাপের বদলা নেওয়ার জন্য হয়তো নিজেদের ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে বেছে নিয়েছে লঙ্কানরা। তাহিদ হৃদয়কে যেভাবে আউট করলো হাসারাঙ্গার দল, তাতে লজ্জায় মুখ লুকানো ছাড়া উপায় নেই বিলাভ ক্যান্ডির। তবে প্রতিপক্ষ দলের সেরা ব্যাটার হৃদয়কে ইচ্ছা করে ভুল আউট করে কি জিততে পারলো হাসারাঙ্গার দল, নাকি ফিজ জাদুতে উড়ন্ত সূচনা করলো ডাম্বুলা, সেটাই শুনবো এ প্রতিবেদনে। লঙ্কান প্রিমিয়ার লিগের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বিলাভ ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিছুটা দেখে শুনে খেলার চেষ্টা করতে থাকে ডাম্বুলার দুই ওপেনার কুশাল পেরেরা ও দানুষ্কা গুনাথিলাকা। তবে ম্যাচের তৃতীয় ওভারেই আঘাত হানেন শানাকা। প্রথম বলে গুনাথিলাকার কাছে এক ছক্কা খেলেও দারুণভাবে ফিরে আসেন এই লঙ্কান বোলার। এক ওভারেই তুলে নেন গুনাথিলাকা ও ফার্নান্দোর উইকেট। পরের ওভারে চাপটা আরও বাড়িয়ে দেন মোহাম্মদ হাসনাইন, বিদায় করেন কুশাল পেরেরাকে। 4 ওভারের মধ্যেই 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ডাম্বুলা। তবে সেই চাপ সামলাতে গিয়ে অবিচারের শিকার হন তাওহিদ হৃদয়। প্রযুক্তির অদ্ভুত আচরণে টাইগার এই ব্যাটারকে বিদায় নিতে হয় মাত্র 1 রান করেই। তার এলবিডব্লিউ উইকেট নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে বেশ বড় বড় প্রশ্ন। তবে দিন শেষে ঠিকই কপাল পড়েছে হৃদয়ের। দলের সেরা ব্যাটার হয়েও আম্পায়ারদের হঠকারী সিদ্ধান্তে খেলতে পারেননি নিজের স্বাভাবিক ক্রিকেট। 4 উইকেট পড়ে যাওয়ার পরও দমে যায়নি ডাম্বুলা। দুই ব্যাটার মার্ক চ্যাপম্যান ও চামিন্দু বিক্রমসিঙ্ঘা মিলে গড়তে থাকেন দারুণ এক জুটি। প্রথমে কিছুটা ধীর গতিতে নিজেদের ইনিংস তৈরি করার কাজটা সারে এই দুই ব্যাটার। তাই তো 10 ওভার শেষে ডাম্বুলার সংগ্রহ দ্বারায় 4 উইকেটে মাত্র 63 রান। তবে সময় যত গড়িয়েছে ততটাই ভয়ঙ্কর হতে শুরু করেছে দুই ব্যাটার। কোনো বোলারকেই ঠিকমতো বল ফেলার সুযোগটাও দেয়নি তারা। দ্রুত রান তোলার ক্ষেত্রে অবশ্য চ্যাপম্যানের থেকে বেশি এগিয়ে ছিলেন বিক্রমসিংহে। তবে নিজের 50-র পর যেন খেলার গিয়ার চেঞ্জ করে দেন চ্যাপম্যান। একের পর এক 4 ছক্কায় রানের চাকাটা ঘোরাতে শুরু করেন রকেট স্পিডে। 43 বলে 50 করা চ্যাপম্যান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 61 বলে 91 রান করে। অন্য প্রান্তে বিক্রমসিংহেও একেবারে শেষ বল পর্যন্ত টিকে থাকেন ক্রিজে। তার ব্যাটে আসে 42 বলে 62 রান। আর এই দুই ব্যাটারের 154 রানের বিশাল জুটিতে ভর করে 179 রানের সংগ্রহ দাঁড় করায় ডাম্বুলা সিক্সার্স। 180 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আন্দ্রে ফ্লেচারের উইকেট হারায় ক্যান্ডি। মোস্তাফিজও নিজের প্রথম ওভারে এসেই তুলে নেন উইকেট। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিজের জাদুর ছড়ি ঘোরানোর কাজটা অব্যাহত রাখেন কাটার মাস্টার। তবে 2 উইকেট হারানোর পর কামিন্দু মেন্ডিসকে সাথে নিয়ে ইনিংস গোছানোর কাজটা করতে থাকেন দিনেশ চান্দিমাল। তুলে ফেলেন 29 বলে নিজের 50। তবে সেই ওভারেই ব্যক্তিগত 27 রান করে বিদায় নেন কামিন্দু। অন্য প্রান্ত থেকে নিজের পার্টনার হারালেও দমে যাননি চান্দিমাল, লড়াই চালাতে থাকেন একা হাতে। তবে তিনি বিদায় নিলে জমে ওঠে খেলা, কিন্তু জমানো সেই খেলাটা একা হাতেই শেষ করে দেন মুস্তাফিজ। ম্যাথিউস আর শানাকা মিলে একেবারে তুলোধনা করে ছেড়েছে ডাম্বুলার বোলারদের। হোক সে ফিজ কিংবা হোক সে তুষারা, কেউই দাঁড়াতে পারেনি এই দুই ব্যাটারের সামনে। আর তাতে করে বিশাল এক ব্যবধানেই হারতে হয়েছে ফিজ হৃদয়ের দলকে।